আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি অনেক বেশি খুশিতে আছো। কারণ হচ্ছে তোমরা ইতিমধ্যেই যারা ২০২৬ সালে এসএসসি পরীক্ষা দিবা, তাদের জন্য বোর্ড থেকে একটি নির্দেশনা এসেছে, সংক্ষিপ্ত সিলেবাসে তোমাদের পরীক্ষা হবে, ওকে? আর যাবতীয় সকল ইনফরমেশন পেতে আমাদের লার্নিং চর্চাতে এখনই লাইক দিয়ে দাও আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। ইতিমধ্যেই প্রত্যেকটা বোর্ড, বাংলাদেশের প্রত্যেকটা বোর্ড, রাজশাহী বোর্ড, ঢাকা বোর্ড, বরিশাল বোর্ড, সিলেট বোর্ড, সকল বোর্ড ঘোষণা দিয়ে দিয়েছে ২০২৬ সালের এই এসএসসি যে পরীক্ষাটা হবে তোমাদের, সেটা সংক্ষিপ্ত সিলেবাসের আকারে হবে। অ্যান্ড সেখানকার প্রশ্নে কেমন হবে এবং নম্বর বর্ণনাটা কেমন হবে সেটা সরাসরি প্রকাশ করে দিয়েছে। তোমরা যারা তোমাদের এই শর্ট সিলেবাসটা কালেক্ট করতে চাও, সরাসরি আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবা। ২০২৬ সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি, প্রত্যেকটা আপডেট নিউজ সবার আগে আমাদের চ্যানেলে পেতে সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটি লার্নিং চর্চা। এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এসএসসি পরীক্ষাতে বাংলাতে কোন কোন ১০০ মার্কের পরীক্ষা হবে, কোন কোন চ্যাপ্টার আছে, সে লেখকের নাম, পাঠ্যপুস্তকগুলো শিখন ফল অনুসারে তোমার এখানে দেওয়া আছে, কোন কোন কবিতা আছে সেখানে এই পেজে দেওয়া আছে, অ্যান্ড মোট কিভাবে ক্লাসের সংখ্যা কতটা লাগবে সেটাও এখানে দিয়ে দিয়েছে। বাংলা দ্বিতীয় পত্র সিলেবাসটা তোমাদেরকে সব দেয়নি, পরিচ্ছেদ ৫, ৬, ৭ মানে যতটুকু শুধুমাত্র লাগবে, কারণ তোমাদের 9-এ এক বই নিয়ে পড়ছো, 10-এ আরেক বই নিয়ে পড়তে হচ্ছে। এর জন্য তোমাদের এসএসসি পরীক্ষা যারা ২৬ সালে দিবে তাদের সংক্ষিপ্ত করা হয়েছে। এই সিলেবাসটি পেতে হলে সরাসরি আমাদের ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে নাও। এখানে তোমরা দেখতে পাচ্ছ যেগুলো পরিচ্ছেদ দরকার সেগুলো পরিচ্ছেদ দিয়ে দিয়েছে, ওকে? নির্মিতি অংশটাও সুন্দর করে সাজিয়ে দিয়েছে কি কি লাগবে। ইংলিশ ফার্স্ট পেপারের ক্ষেত্রে ১ নম্বর ইউনিট দিয়েছে, ২ নম্বর দিয়েছে, ৩ নম্বর দিয়েছে, ৬, ১০, ১১, ১৩, ১৬ আর কিভাবে কি আসবে সব গুছিয়ে এখানে দেওয়া আছে। মার্ক ডিস্ট্রিবিউশন দেখতে পাচ্ছ তোমরা। ইংলিশ সেকেন্ড পেপারের ক্ষেত্রে তোমরা কি কি চ্যাপ্টার, কোন কোন টপিক পড়তে হবে সেগুলো সব দেওয়া আছে দেখতে পাচ্ছ। ম্যাথে শুধুমাত্র সেট অফ ফাংশন, বীজগণিতিক রাশি, ব্যবহারিক জ্যামিতি, বৃত্ত এগুলো দেওয়া আছে, ত্রিকোণমিতিক অনুপাত, বীজগণিতিক অনুপাত, সমানুপাত এগুলো দেওয়া আছে, পরিমিতি দেওয়া আছে, পরিসংখ্যান দেওয়া আছে। তথ্য যোগাযোগ প্রযুক্তিতে দেখতে পাচ্ছ ২ নম্বর অধ্যায়টা, ৪ নম্বর অধ্যায়টা, ৫ আর ৬ এই ৪টা অধ্যায়। আর ব্যবহারিক কিসের উপর হবে সেটা দেওয়া আছে। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে মিনিমাল কনসেপ্ট আকারে দেওয়া আছে। রসায়নে দেখতে পাচ্ছ ৩য় অধ্যায়, ৪র্থ অধ্যায়, ৫ম অধ্যায়, ৬ষ্ঠ অধ্যায়, ৭ম অধ্যায়, ১১শ অধ্যায় এগুলো সব দেওয়া আছে। আংশিক বিষয়বস্তু সব সাজিয়ে দেওয়া আছে। ব্যবহারিক পাঠ্যসূচি দেওয়া আছে কি কি। আমাদের সময় আমরা আসলে এভাবে পাই না, ওকে? তোমাদের যেভাবে সুন্দর করে দেওয়া আছে ব্যবহারিকও তোমাদের কি করতে হবে। হায়ার ম্যাথ, উচ্চতর গণিত তোমাদের দেওয়া আছে, বীজগণিত রাশি, অসীম ধারা, দ্বিপদী বিস্তৃতি, ত্রিকোণমিতিক, তারপর সমতুল্য ভেক্টর, সূচকীয়, লগারিদম ফাংশন দেওয়া আছে, স্থানাঙ্ক, জ্যামিতি, সম্ভাবনা এগুলো দেওয়া আছে। পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে তোমরা ভৌত রাশির পরিমাপ দেওয়া আছে, সব চ্যাপ্টারগুলো দেখতে পাচ্ছ। কি কি করতে হবে সেটাও দেখতে পাচ্ছ। জীববিজ্ঞানের ক্ষেত্রে দেখা যাচ্ছে জীবন পাঠ, জীবকোষ ও টিস্যু, কোষ বিভাজন, জীবনী শক্তি, জীবের প্রজনন, জীব বংশগতি ও জৈব অভিহিত, কি কি চ্যাপ্টার প্রত্যেকটা সুন্দর করে দেওয়া আছে। বাংলাদেশের বিশ্ব পরিচয়। এই তোমাদের হচ্ছে এই শর্ট সিলেবাসটা ডাউনলোড করার জন্য আমাদের ডিসক্রিপশন বক্সে চলে যাও অথবা আমাদের ফেসবুক পেজের পোস্ট দেখো। আমরা একটু আগেই ফেসবুক থেকে পোস্ট করেছি, সবার আগে প্রত্যেকটা তথ্য আমরা তোমাদেরকে ইনশাআল্লাহ দিয়ে দিব, ওকে? এখানে তোমরা লিঙ্কে পিডিএফ পেয়ে যাবা। বাংলাদেশের বিশ্ব পর্যায়ে কী কী পড়তে হবে, বিজ্ঞানের ক্ষেত্রে কী কী, যারা অন্য বিভাগে, ওকে? সো আজকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং ২৬ সালের যারা এসএসসি পরীক্ষা দেবে তাদের জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম সবাইকে।